জয় নিতাই, রাধে রাধে। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাড়িতে হঠাৎ কেউ গেস্ট বা বাচ্চাদের ম্যাম যদি চলে আসে, চটজলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করার জন্য আমি কিছু সামগ্রিক নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা কিছু সুজি, আটা আর বেসন আর কিছুটা পরিমাণে সবজি হলেই এই দিয়েই একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার কাছে গাজর আর বিনস আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু করে আদা দিয়ে ভালো করে আমি চপারে এই যে চপ করে নিলাম। তোমার কাছে বাঁধাকপি থাকলে তোমরা বাঁধাকপি দিতে পারছো, আমার কাছে নেই তাই দিলাম না। এবার একটা বর্তন নিয়ে নিয়েছি, ওর মধ্যে এক বাটি সুজি এর মধ্যে দিয়ে দিলাম। সুজি যতটা নেব তার হাফ আমি নেব বেসন এখানে দিয়ে দিলাম, তার হাফ আমি আটা দেব। আটা হচ্ছে মানে যেটা বেসন নিয়েছি তার চেয়ে হাফ আমি আটা দিয়ে দিলাম। এরপরে আটা, বেসন আর সুজি সুন্দর করে চামচ দিয়ে আমি এটাকে মিক্সড করে নিলাম। এবার সমস্ত সবজি যে চপ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সাবুত জিরা একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। সাবুত জিরা দিলে কিন্তু এর টেস্ট হয়ে যায়। এরপরে ধনে পাউডার একটু দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম এবং চাট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তবু লঙ্কার গুঁড়ো দিলে আরও স্পাইসি লাগবে, ভালো লাগে। একটু হিং দিয়ে দিলাম, চাট মশলা এগুলো দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব। হিংটা এই জন্য একটু গোলমরিচ দিলাম, হিংটা এই জন্য এই যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে সুন্দর করে আমি এবারে মিশিয়ে নেব। এই জন্য হিংটা এখানে দিলাম, এই যে হিং দিলাম এই কারণে যে বেসন আছে তাহলে ডাইজেস্টটা খুব সুন্দর হবে। এবারে সব সবজি এবং মশলা ভালোভাবে আমি একটা স্পুনের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে এটাকে মিক্সড করতে হবে যাতে একদম নরম না হয়ে যায়। এটা একদম নরমও হবে না আর বেশি পাতলাও হবে না, একটা গাঢ় গাঢ় থিকনেস টাইপের ব্যাটার বানাবো। এই যে জল দিয়ে আমি স্মুথ একটা এই যে ব্যাটার বানিয়ে নিলাম। এটাকে এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। তার আগে আমি একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচি দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে আমি চাপা দিয়ে আধ ঘন্টার মতন এটাকে চাপা দিয়ে আধ ঘন্টার মতন আমি এটাকে রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টার পরে ফিরে এসে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালার হয়েছে এবং অনেকটা মোটা হয়েছে। সুজি কতটা ফুলে গেছে দেখো। আমাদের এরকমই ব্যাটার দরকার। এবারে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে আর লাম্পস না থাকে এবং ভালোভাবে মিক্সড হয়ে যায়। খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, উপর থেকে আমি একটু জিরা দিয়ে দিলাম। এখানে কালো সর্ষে তোমরা ইউজ করতে পারো, সাদা তিল, আমি কালো তিল, সর্ষেটা আমার মেয়ে পছন্দ করে না তাই দিলাম না। কড়ি পাতার পরিবর্তে আমি দিলাম একটু ধনে পাতা কুচি। এখানে বেশি করে কড়ি পাতা দিতে পারতে, আমি কড়ি পাতাটা না দিয়ে ধনে পাতা দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু মোটা করে পুর। আর গ্যাসটা একদম সিম রাখতে হবে। উপরে এবারে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। উপরটা একটু মানে শক্ত টান টান হয়ে আসবে, তখন ঢাকনা খুঁটে আমি একটু ধনেপাতা কুচি এই যে উপর থেকে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে গ্যাস সিম করে আমি এটাকে রেখে দেবো যাতে নিচটা একটা কেকের মতন হয়ে যায়। এইবার তোমাদের উঠিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। উপর থেকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে একদম তুলতে হবে যাতে নিচটা না ভেঙে যায়। এবার আরেকটা প্লেট তার উপরে চাপা দিয়ে আমি এই যে উল্টা করে আবারও তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক হাতে ভিডিও করছি তাই তোমাদের দেখাতে পারছি না, তাই একদম উল্টা করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো নিচটা কত সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আবারও সামনেরটা উল্টা পাল্টা করে তোমাদের দেখিয়ে দিলাম যে দু পিঠ আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে গেস্ট বা বাড়িতে সবাইকে ব্রেকফাস্টে বাচ্চার টিফিনে দিতে পারো। দারুণ একটা হালকা ফুলকা নাস্তা হয়েছে, তোমরা ব্রেকফাস্টেও খেতে
খেতে পারো, রাতের ডিনারেও করতে পারো। আর কত সুন্দর মোটা হয়েছে দেখেছো তো, পুর আছে ভালো। এবার ঠান্ডা হলে আমি এটাকে চাকুর সাহায্যে একদম বরফি করে কেটে নিয়েছি, মনে হচ্ছে যেন বরফি বা পিৎজার মতন কেটে নিয়েছি। এতে সস লাগিয়ে তোমরা খেতে পারো। আর কত সুন্দর হয়েছে দেখো, আমি মানে রায়তা আর সসের সাথে আমি পরিবেশন করে দিয়েছিলাম। বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে বা গেস্ট। আজকে তো আমি আমার ম্যামের জন্য বানিয়েছি, ম্যাম তো খুব খুশি হবে এইটা দেখে, আবারও একবার আর্জি করবে বানিয়ে ফেলো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।